हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल चाइल्ड एडु केयर। आज के आमी क्लास 4 इंग्लिश लेसन 3 शुरू करब द टेस्ट अफ बेंगल माने होच्छे बांगलार विभिन्न रकमेर स्वाद सम्पर्के आज के आमरा स्टोरीते जानबो। तो देखो प्रथमे पढ़ाबो स्टोरी रिडिंग एवं मिनिंग और एक्टिविटी 1 থেকে 3 पर्यन्त कराबो। तो आमार पढ़ानो यदि तोमादेर भालो लेगे थाके ताहले अवश्यई भिडियोटिते एकटी लाइक कमेंट एवं शेयर करे देबे। और जारा आमार चैनेले नतून एसेछो तारा अवश्यई चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकने प्रेस करबे। तो चलो शुरू करी देखी कि आछे। सीजन 3 टेस्ट अफ बेंगल। टेस्ट अफ बेंगल माने कि बेंगल माने होच्छे बांगला, टेस्ट माने कि स्वाद। ताहले बांगलार स्वाद তাহলে বোঝাই যাচ্ছে যে বাংলার কিছু জিনিসের স্বাদ সাধারণত আমরা কিসের পেয়ে থাকি, খাবারে, তাই তো। তা বাংলার বিভিন্ন খাবারের স্বাদ সম্পর্কে এই লেসনে আমরা মনে হয় পড়বো। তো চলো দেখি কি আছে। অন ইউর মার্ক, হোয়াট ইজ দ্য টেস্ট অফ দ্য ফলোয়িং ফুড আইটেমস। তো এখানে কিছু ফুড আইটেমস দিয়েছে, তো সেগুলোর কি স্বাদ তোমাদেরকে জিজ্ঞাসা করছে। দেখো রসগোল্লা, প্রথমে আছে কি রসগোল্লা। তাহলে রসগোল্লার স্বাদ আমরা কি জানি মিষ্টি হয়। তাহলে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে কি সুইট, SWEET। তারপরে দেখাচ্ছে লেমন পিকেল। লেমন পিকেল মানে হচ্ছে কি লেবুর আচার। লেবুর আচারের স্বাদ কীরকম হয়, টক হয়, তাই না। তাহলে এটা কী হবে সৌর বা সাওয়ার, SOUR, সাওয়ার মানে হচ্ছে টক। তারপরে দেখো হচ্ছে ফ্রাইড বিটার গোড। বিটার গোড মানে কি উচ্ছে বা করলা আমরা জানি, তাই তো। তাহলে ভাজা, ফ্রাইড মানে হচ্ছে ভাজা। তাহলে ভাজা উচ্ছের স্বাদ কীরকম হয়, ভাজা উচ্ছের স্বাদ হয় কি তেতো, অর্থাৎ বিটার, BITTER। বিটার মানে হচ্ছে তেতো। নেক্সট দেখো হুইচ টেস্ট ডু ইউ লাইক দ্য মোস্ট। তুমি কোন জিনিসটা মানে কোন স্বাদের জিনিস তুমি পছন্দ করো। তাহলে যে যেটা পছন্দ করো সেটা লিখবে। তো অ্যান্সারটা কী করে লিখবে আই লাইক ড্যাশ দ্য মোস্ট। অর্থাৎ আমি এখানে ড্যাশটা দিলাম এই কারণে যে যার যেটা পছন্দ সেই খাবারের নামটা এখানে বসিয়ে উত্তরটা এইভাবে লিখবে, কেমন। লেটস রিড। গোগল লিভড অ্যাব্রড। গোগল বলে একটা ছেলে ছিল, সে কোথায় বাস করতো, বিদেশে। অ্যাব্রড মানে হচ্ছে বিদেশে। হি ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস। একবার সে গরমে কলকাতায় তার বাবা মায়ের সাথে বেড়াতে এসেছিল। হিজ কাজিন রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা। তার খুড়তুতো ভাই বোন অর্থাৎ রিভু আর গৌরী তারা কী করতো, কলকাতাতেই বাস করতো। গোগল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ দেম। গোগল চেয়েছিল তার গ্রীষ্মের যে ছুটিটা সেই ছুটিটা তাদের সাথে কাটাতে, অর্থাৎ কলকাতায় এসে তার খুড়তুতো ভাই বোনদের সাথে কাটাতে। দিস ওয়াজ গোগলস ফার্স্ট ভিজিট অফ বেঙ্গল। এটাই ছিল গোগলের প্রথম বাংলা অর্থাৎ বাংলায় বেড়াতে আসা বা বাংলা দেখা। এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস। একটা উষ্ণ ভালোবাসার সম্পর্ক বা উষ্ণ সম্পর্ক তাদের মধ্যে গড়ে উঠেছিল। ডেভেলপ মানে হচ্ছে এখানে গড়ে উঠেছিল কাদের মধ্যে, কাজিনের সঙ্গে। তাদের মানে কাজিনের সঙ্গে গোগলের একটা উষ্ণ ভালোবাসার সম্পর্ক খুব তাড়াতাড়ি গড়ে উঠেছিল। গোগল টট রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন। গোগলে রিভু আর গৌরীকে ব্যাডমিন্টন খেলা শিখিয়ে দিয়েছিল। হি ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দেম। আর সে খুব খুশি হয়েছিল কেন না, তাদের ওই রিভু আর গৌরীর কাছ থেকে লুডো এবং ক্যারাম খেলা শিখে সে খুব খুশি হয়েছিল। এভরি ওয়ান ইন দ্য হাউস লাভড গোগল। বাড়ির প্রত্যেকে গোগলকে খুব ভালোবাসত। হি ওয়াজ অলওয়েজ ফুল অফ জয় অ্যান্ড এনার্জি। সে সবসময় আনন্দ এবং উৎসাহ অর্থাৎ এনার্জি মানে কি বলবো, উৎফুল্লে তার মন সবসময় কি ভরপুর হয়ে থাকতো। গোগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ এক্সেপ্ট ফর ওয়ান থিং। একটা জিনিস বাদ দিয়ে সে তার গরমের ছুটিটা উপভোগ করেছিল। এক্সেপ্ট মানে হচ্ছে বাদ দেয়, কোনো একটা জিনিস বাদ দিয়ে। তাহলে বোঝা গেল। তো দেখো এইটুকুনি যে স্টোরি রিডিং এবং মিনিংটা আমি বলে দিলাম, এর মধ্যে থেকে কিছু ওয়ার্ড মিনিং আমি তোমাদের লিখে দিয়েছি, দেখে নাও। দেখো অ্যাব্রড মানে হচ্ছে বিদেশ, কাজিন মানে হচ্ছে খুড়তুতো ভাই বোন অর্থাৎ জ্যাঠা কাকা মামা পিসি, এদের যারই হোক ছেলে মেয়ে তাদেরকে বলা হয় কি খুড়তুতো ভাই বোন। ভ্যাকেশন দীর্ঘ ছুটি। ডেভেলপড মানে গড়ে উঠেছিল বা উন্নতি হয়েছিল। এক্ষেত্রে স্টোরির ক্ষেত্রে হচ্ছে গড়ে উঠেছিল। এক্সেপ্ট মানে হচ্ছে বাদে। ডিলাইটেড মানে খুশি হয়েছিল। আর ওয়ার্ম রিলেশনশিপ মানে হচ্ছে ভালো বা উষ্ণ সম্পর্ক। নেক্সট ওয়ার্ড ট্রাপ। অ্যাব্রড, অ্যাব্রড মানে কি বললাম বিদেশে। তাহলে এর যে সিনোনিম সেটা হচ্ছে দেখো ইন এ ফরেন কান্ট্রি। বিদেশি দেশে যা মানে একটা বিদেশি দেশকে বোঝাচ্ছে অ্যাব্রড। কাজিন চাইল্ড অফ ওয়ান্স আন্ট অর আঙ্কেল। ভ্যাকেশন লং হলিডে তো দীর্ঘ ছুটি। ডেভেলপড গ্রিউ গড়ে ওঠা এক্সেপ্ট অ্যাপার্ট ফ্রম। বোঝা গেল। এবার দেখো অ্যাক্টিভিটি 1 কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলছে। নাম্বার এ,
গোগল ভিজিটেড কলকাতা। গোগল কলকাতায় ভিজিট করতে এসেছিল। কি মানে কখন বা কার সাথে, সেন্টেন্সটা কি হবে পূরণ করলে দেখো, ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস। তাহলে গোগল ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস। নেক্সট বি, গোগল টট হিজ কাজিনস। গোগল তার কাজিনসকে কি শিখিয়েছিল না ব্যাডমিন্টন। তাহলে গোগল টট হিজ কাজিনস টু প্লে ব্যাডমিন্টন। গোগল ওয়াজ ডিলাইটেড টু লার্ন। গোগল কোন জিনিসটা শিখে সে খুব খুশি হয়েছিল? লার্ন লুডো অ্যান্ড ক্যারাম। নাম্বার ডি দেখো, ড্যাশ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস। তাহলে কি দ্রুত খুব গড়ে উঠেছিল তাদের মধ্যে? একটা উষ্ণ ভালোবাসার সম্পর্ক, তাই তো, ওয়ার্ম রিলেশনশিপ। তাহলে চলো লিখে নিই। তো দেখে নাও, গোগল ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস। গোগল টট হিজ কাজিনস টু প্লে ব্যাডমিন্টন। গোগল ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম। এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস। বোঝা গেল আশা করছি। নেক্সট অ্যাক্টিভিটি 2, গোগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ এক্সেপ্ট ফর ওয়ান থিং। গোগল তার গরমের ছুটিটা এনজয় করেছিল একটা জিনিস বাদ দিয়ে। হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দিস ওয়ান থিং? তোমার সেই একটা জিনিস বলে কি মনে হয় তোমার? জিনিসটা কি? ডিসকাস উইথ ইয়োর পার্টনার। তোমার সহপাঠীর সাথে এটি আলোচনা করো। তাহলে এটা নিজেরা আলোচনা করবে যে কোন জিনিসটা বাদ দিয়ে সেই গরমের ছুটিটা এনজয় করেছিল। তাহলে চলো এবার লেটস কন্টিনিউ, স্টোরিটা চলছে। গোগল ডিড নট লাইক দ্য ফুড হি ওয়াজ ইটিং। গোগল যে খাবারটা খাচ্ছিল সেটা সে পছন্দ করতো না। অ্যাট হোম হি মোস্টলি এট ড্রাই মিট, এগস অ্যান্ড ব্রেড। বাড়িতে বেশিরভাগ সময় সে কী করতো? শুকনো মাংস, ডিম এবং রুটি খেত। হি ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস, রুটি অর ডাল। সে বিশেষ করে ডাল, রুটি এবং ভাতের কিন্তু ও ভক্ত নয়। গোগল হ্যাড স্পেন্ট এ উইক ইন হিজ কাজিনস হাউস। সে তার ভাই বোনদের বাড়িতে একটা সপ্তাহ কাটিয়েছিল। হি হ্যাড ট্রাইড মেনি বেঙ্গলি ডিশেস ডিউরিং হিজ স্টে। সেই থাকাকালীন সময়টায় কি করেছিল? সে বিভিন্ন বাঙালি খাবার টেস্ট করেছিল। রিভু অ্যান্ড গৌরী লাভড বেঙ্গলি ডিশেস। রিভু আর গৌরী কী করে? বাঙালি খাবার খুবই ভালোবাসে। দে এনজয়েড হিলসা ফিশ ইন মাস্টার্ড, পোস্ত, মুগ ডাল উইথ পিস। তারা সর্ষে ইলিশ, পোস্ত, মুগের মটরশুঁটি দিয়ে মুগের ডাল এগুলো খুবই পছন্দ করে। গোগল ওয়াজ ইয়েট টু অ্যাডাপ্ট টু দ্য টেস্ট অফ বেঙ্গল। আর গোগল কি তবুও কিন্তু এই বাঙালি খাবারের স্বাদে কিন্তু এখনও সে অভ্যস্ত হয়ে ওঠেনি। আফটার ফার্স্ট উইক গৌরী অ্যান্ড রিভুস ফাদার প্ল্যান্ড এ ট্যুর। কী করলো? প্রথম সপ্তাহ, এক সপ্তাহ পরে গৌরী এবং রিভুর বাবা একটা ট্যুরের প্ল্যান করলো। হি ডিসাইডেড টু টেক দ্য চিলড্রেন টু জয়নগর। তিনি সিদ্ধান্ত নেন যে বাচ্চাদেরকে নিয়ে জয়নগরে বেড়াতে যাবেন। রিভু অ্যান্ড গৌরীস গ্র্যান্ড মাদার লিভড দেয়ার। রিভু আর গৌরী ঠাম্মা সেখানে থাকেন। শি লিভড ইন এ গ্রিন লিটিল ভিলেজ। তিনি একটি সবুজ ছোট্ট গ্রামে বাস করেন। গোগল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল। সে গোগল ওই বাংলার বিভিন্ন জায়গায় ঘুরবে বলে সে খুব এক্সাইটেড হয়েছিল। গোগল ইমেন্সলি এনজয়েড দ্য জার্নি টু দ্য ভিলেজ। গোগল গ্রামে যাওয়াটা ভীষণভাবে উপভোগ করেছিল। হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড। সে কখনও চারিদিকে এত সবুজ পরিবেশ সে দেখেনি। হি গেজড হ্যাপিলি অ্যাট দ্য থিক বুশেস, ট্রিজ অ্যান্ড এন্ডলেস ফিল্ড। সে চারিদিকে ঘন ঝোপ জঙ্গল, গাছপালা এবং ফাঁকা মাঠ দিকে এক দৃষ্টিতে কী করছিল? তাকিয়েছিল। গ্র্যান্ডমা লিভড ইন এ কোয়াইট স্পট বাই এ স্টিল পন্ড। আর ঠাকুমা কোথায় থাকতেন? পুকুরের পাশে একটা শান্ত জায়গায় তিনি থাকতেন। শি হ্যাড হোয়াইট হেয়ার অ্যান্ড গ্লোয়িং স্মাইল। তাঁর ছিল সাদা ধপধপে সাদা চুল এবং একটা উজ্জ্বল হাসি। সি ওয়েলকামড ইচ অফ দেম উইথ অ্যান এমব্রাস। সে তাদেরকে কি করেছিল? জড়িয়ে ধরে স্বাগত অর্থাৎ ওয়েলকাম করেছিল। শি হাগড গোগল টাইটলি। সে গোগলকে খুব শক্তভাবে জড়িয়ে ধরেছিলেন। গোগল ফেল্ট হি ওয়াজ ব্যাক হোম। গোগল অনুভব করলো বা ভাবলো যে সে কিনা বাড়ি ফিরে এসেছে। তাহলে বোঝা গেল স্টোরি রিডিং অ্যান্ড বেঙ্গলি মিনিং। তো চলো এখান থেকে ওয়ার্ড মিনিংগুলো তোমাদেরকে লিখে দিই। দেখো, অ্যাডাপ্ট মানে হচ্ছে অভ্যস্ত হওয়া, প্রসপেক্ট সম্ভাবনা, এক্সপ্লোরিং ঘোরার, ইমেন্সলি ভীষণভাবে, গেজড মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়েছিল, এন্ডলেস বিশাল, কোয়াইট শান্ত, গ্লোয়িং উজ্জ্বল, হাগড মানে হচ্ছে জড়িয়ে ধরা বা জড়িয়ে ধরেছিল। ওয়ার্ড্রপ ডিশেস ফুড আইটেমস মানে বিভিন্ন খাবারের আইটেম। অ্যাডাপ্ট গেট ইউজড টু, প্রসপেক্ট পসিবিলিটি, এক্সপ্লোরিং ডিসকভারিং, ইমেন্সলি গ্রেটলি, গেজড
স্টার্ড, এন্ডলেস, ভাস্ট, কোয়াইট, সাউন্ডলেস, গ্লোয়িং, ব্রাইট, হাগড, হেল্ড, ক্লোজ। এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে কিন্তু খাতাতে লিখে লিখে প্র্যাকটিস করবে, কেমন? অ্যাক্টিভিটি 3, টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেই অ্যান্সারে টিক চিহ্ন দিতে বলছে। দেখো, গোগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ এগস, রাইস অ্যান্ড মিট। গোগল ডিম, ভাত, মাংসের বিশেষ ভক্ত ছিল না। তাহলে সে কিসের ভক্ত ছিল না? সে রাইসের ভক্ত ছিল না, ভাতের ভক্ত ছিল না, তাই তো? তাহলে এখানে রাইসের টিকমার্ক হবে। গোগল হ্যাড স্পেন্ট এ মান্থ, এ ডে, এ উইক ইন হিজ কাজিনস হোম। গোগল তার কাজিনের বাড়িতে কতদিন কাটিয়েছিল? এ মান্থ, এক মাস, একদিন, না এক সপ্তাহ? এক সপ্তাহ। তাহলে এখানে হচ্ছে এ উইকে টিক চিহ্ন হবে। নেক্সট দেখো, রিভুস ফাদার প্ল্যান্ড এ ট্যুর টু জয়নগর, শ্যামনগর, কৃষ্ণনগর। তাহলে রিভুর বাবা কোথায় ট্যুরে যাওয়ার জন্য প্ল্যান করেছিল? জয়নগর, তাই তো? তারপরে দেখো, গ্র্যান্ড মা হ্যাড ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন হেয়ার। গ্র্যান্ড মাদারের কীরকম হেয়ার ছিল? একদম হোয়াইট হেয়ার। তাহলে এখানে হবে 2 নম্বরের টিক চিহ্ন। তাহলে বোঝা গেল? তাহলে এই হলো অ্যাক্টিভিটি 3। তো আজকে আমি তোমাদের এই ক্লাসটা অ্যাক্টিভিটি 3 পর্যন্তই করালাম, এবং যে স্টোরি রিডিং মিনিংগুলো বুঝিয়ে দিলাম এবং ওয়ার্ড মিনিংগুলো পড়ালাম, সেগুলো তোমরা অবশ্যই বাড়িতে পড়বে এবং মুখস্থ করে খাতায় লিখে প্র্যাকটিস করবে। তাহলে দেখবে সবসময় মনে থাকবে। তো আজকের মতন এখানেই শেষ করছি ক্লাসটা। সবাই ভালো থেকো।